বহু বছর আগে এক বিশাল মরুভূমির প্রান্তে ছোট একটি গ্রাম ছিল। সেই গ্রামের মানুষগুলো ছিল ভীষণ অবাধ্য। তারা আল্লাহর ইবাদত ছেড়ে পাথরের মূর্তির পূজা করত। সেই জনপদেই আল্লাহ তার এক নবীকে পাঠালেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং অসীম ধৈর্যের অধিকারী। নবী যখনই তাদের সত্যের পথে ডাকতেন, গ্রামের লোকেরা তাকে উপহাস করত। তারা বলতো, তুমি যদি সত্যিই নবী হও, তবে এই তৃষ্ণার্ত মরুভূমিতে আমাদের পানির ব্যবস্থা করে দাও। সে সময় সেই অঞ্চলে কয়েক বছর ধরে কোনো বৃষ্টি ছিল না। কূপগুলো শুকিয়ে গিয়েছিল এবং গবাদি পশুরা তৃষ্ণায় মারা যাচ্ছিল। নবী বিচলিত না হয়ে গ্রামের প্রান্তে একটি শুকনো ধূসর জমিতে গিয়ে আল্লাহর নাম নিয়ে কুড়াল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। লোকেরা হাসাহাসি করে বলতো, পাগল ছাড়া কেউ এই পাথুরে মরুভূমিতে পানি খোঁজে না। টানা কয়েকদিন হাড়ভাঙা খাটুনি আর প্রচণ্ড রোদে ঘাম ঝরানোর পর নবীর হাত রক্তাক্ত হয়ে গেল, কিন্তু তার মুখে ছিল কেবল আল্লাহর জিকির। একদিন যখন উপহাস চরমে পৌঁছালে, নবী দুই হাত তুলে আল্লাহর দরবারে আরজ করলেন, হে দয়াময়, তুমি আমাকে এই কওমের কাছে লজ্জিত করো না। তুমিই একমাত্র রিজিক দাতা। ঠিক সেই মুহূর্তে আকাশ কালো করে মেঘ জমল না, বরং এক অলৌকিক ঘটনা ঘটল। নবীর পায়ের নিচের তপ্ত বালু ফেটে ফিনকি দিয়ে শীতল পানির এক স্বচ্ছ ধারা বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যে সেই মরুপ্রান্তর এক বিশাল ঝর্ণায় পরিণত হল। এই অলৌকিক দৃশ্য দেখে গ্রামের দাম্ভিক নেতারা স্তব্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল, পাথরের মূর্তির কোনো ক্ষমতা নেই। ক্ষমতা কেবল সেই মহান সত্তার, যার ওপর এই নবী ভরসা করেছিলেন। সেদিন পুরো গ্রাম নবীর হাতে হাত রেখে সত্যের পথে ফিরে এসেছিল। মরুভূমির সেই শুষ্ক গ্রামটি হয়ে উঠেছিল এক সবুজ উদ্যান। এই গল্প আমাদের শেখায় যে, বিপদ যত বড়ই হোক না কেন, আল্লাহর ওপর অবিচল আস্থা আর কঠোর পরিশ্রম থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আমাদের এই ভিডিওটা নিয়ম মতো পেতে চাইলে ক্যালেন্ডার সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে কমেন্ট